হাওর বাওর বিল ঘেরা নেত্রকোনায় জমে উঠেছে শুটকির বাজার। দেশীয় প্রজাতির ছোট বড় শুকনো মাছ বেচাকেনা হয় মোহনগঞ্জ উপজেলার গরুহাট্টা শুটকির বাজারে। তবে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার ও বিষ প্রয়োগে মাছ কমে যাচ্ছে অভিযোগ স্থানীয়দের। দেশীয় মাছের পর্যাপ্ততা বৃদ্ধিতে কাজ করার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। কাচকি, পুঁটি, ট্যাংরা, শৈল, টাকিসহ বিভিন্ন ধরনের দেশীয় মাছের শুটকির পসরায় সেজেছে নেত্রকোনার মোহনগঞ্জের গরুহাট্টা শুটকি বাজার। জেলার আটপাড়া, বড়হাট্টা, খালিয়াজুড়ি, মোহনগঞ্জ ও জামালগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত শুটকি আসে এই বাজারে। ক্রেতা বিক্রেতা ও পাইকার সমাগমে সরগরম হয়ে ওঠে বাজার। মাছ এগুলো আমরা নিজেরা মায়েরা শুকায়া আইনা এই বাজারে বেশি, কোনো সময় লজ্জা, কোনো সময় লাভ। আগের থেকে মাছের দাম এখন বেশি। শুটকিটা আগে যে দাম বেচছি এই দামে বেচতে পারতেছি না, অনেক দাম বাইরে গেছে। সুস্বাদু শুটকি সুলভ মূল্যে পাওয়া যায় বলে আশেপাশের উপজেলার মানুষ ভিড় করে এখানে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বাজারে শুটকির মেডিসিন থাকে, শুটকির মধ্যে কোনো মেডিসিন নেই। এখানে শুটকি খুব মজাদার, খাইতে খুব সুস্বাদু। শুটকি ভালো দিকে মন যায়, শুটকি ভালো লাগে, ভালো লাগে, সুস্বাদু পাওয়া যায়। এদিকে নিষিদ্ধ জাল ও বিষ প্রয়োগের কারণে মাছের স্বল্পতা দেখা দেওয়ার কথা জানায় পাইকাররা। এই জালগুলোর কারণে আর এই বিষ প্রয়োগ করার কারণে মাছ কোন মেলাইতেছে, মাছ মানুষে খাইতে চায় না, আগ্রহ হারাই যাচ্ছে। প্রতি সপ্তাহে 60 থেকে 70 লক্ষ টাকার মাছ বিক্রি হয়। দেশীয় মাছের প্রজাতি রক্ষায় জেলে ও মানুষের সচেতনতা বাড়াতে সহায়তা করছে মৎস্য বিভাগ। প্রথম যে পানিটা আসবে, বৃষ্টিপাত হবে, এই সময়টাতে আমরা হাওরে মাছ ধরা নিষিদ্ধ করার ব্যাপারে একটা কার্যক্রম হাতে নিয়েছি। পাশাপাশি তাদেরকে সচেতন করছি। দুয়ারি জাল বা বিষ প্রয়োগ করে মাছ ধরা কিন্তু অবৈধ, তারা কিন্তু জেনেও কিন্তু তারা এই কাজটা করছে। মোহনগঞ্জ বাজারে সপ্তাহে কোটি টাকা শুটকি বেচাকেনা হয়। তবে বাজারে দেশীয় মাছের সহজলভ্যতা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে মৎস্য বিভাগ, এমনটাই প্রত্যাশা হাওর এলাকার জনগণের। ডিবিসি নিউজ ডেস্ক।